আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। এই আব্দুল্লাহর ঔরসে আমার নবী জন্মগ্রহণ করবে। এই আব্দুল্লাহর কপালে মোহরে নবুয়ত, আব্দুল্লাহর কপালে সেই নবুয়তের যে চমকায়িত সুন্দর ঝলকানি মারত, মানুষ দেখে অবাক হইত। সারা মক্কা নগরীর লোকেরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য সিরিয়াল দিত। হে আব্দুল্লাহ, তোর এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ ঝলকায়, আরো সুন্দর লোক আছে কিন্তু তোর মতো নাই। কারণ তোর তোর ঔরসে, তোর বংশের শেষ জামানার নবী আগমন করবে। কেউ জানতো না, কেউ জানতো না, কিন্তু সকলে অনুভব করতো কি ব্যাপার, কিছু একটা হবে, কিছু একটা আছে। তা না বলে এই আব্দুল্লাহ চেহারার মধ্যে কেন এত সুন্দর ঝলকায়, নূর চমকায়, এত সুন্দর চেহারাটা কেন জ্বলজ্বল করে, ব্যাপারটা কি বুঝতে পারি না। এভাবে এর পিছনের একটা ঘটনা, সুন্দর ঘটনা রয়ে গেছে। ও মা খালা চাষিরা, এই সুন্দর ঘটনা পরবর্তীতে আলোচনা করা হবে। রবিউল মাস, মাহে রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নবীজি জন্মগ্রহণ করে। এই মাসে নবীজি আমার 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করে। নবীর এই জন্মকে মিলাদ বলে। কি বলে? নবীর জন্মকে মিলাদ বলে। এই জন্মকে মিলাদ বলে। মিলাদ আমলের কিছু নেই, জানার বিষয়, মানার কিছু নাই, জানার বিষয়। নবীজির জন্ম এটা সকলে মানতে হবে। এই নবীর আনন্দ, এই নবী জন্মগ্রহণ করার পরে, নবীর জন্মের আগে, নবুয়তের আগে যেগুলো আসছে, যা কিছু হয়েছে সেগুলো জানার, এর নাম মিলাদ। নবীর জন্ম মিলাদ। আর নবীজি 63 বছর জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পরে যে আমলগুলো করলো, যে আমলগুলো দিয়ে দিল জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে আমলগুলো উম্মতের জন্য দিয়ে দিল, ও আমার উম্মতেরা, এই কাজ করো, এটা করো না, সুদ খেও না, হারাম খেও না, ঘুষ খেও না, অহালাল ভাবে চলো, মানুষের কষ্ট দিও না। নবীজির যে আমলগুলো রয়ে গেছে, এই আমলগুলোর নাম হলো সিরাত। আমলগুলোর নাম কি? সিরাত। আর নবীজির জন্ম হলো মিলাদ। সিরাতুন নবী, মিলাদুন নবী উভয়টা মানতে হবে। মিলাদুন নবী আমলের কিছু নাই, কিন্তু জানার বিষয়, জানতে হবে। আমার নবীর জন্ম কিভাবে হয়েছে জানার দরকার। যে নবীকে তৈরি না করলে আল্লাহ বিশ্ব কুল কায়নাত তৈরি করত না, বিশ্ব মানব ভূখণ্ড কিছুই তৈরি হতো না। সেই নবীর জন্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমার নবীজি যখন মার গর্ভে, তখন থেকে আল্লাহর রহমত শুরু, আল্লাহর খেলা শুরু। আমার নবীজি যখন দুনিয়ায় আসে, তখন অনেক অসংখ্য অলৌকিক ঘটনা, মজেজা, অসংখ্য অলৌকিক ঘটনা রয়ে গেছে, যেগুলোকে কল্পনাও করতে পারে নাই। যেই নবী দুনিয়ায় আসবে আর দুনিয়ায় যার জন্য তৈরি হয়েছে, সেই নবী আসলে কিছু হবে না, এটা তো হতে পারে না। আমার নবী যখন দুনিয়ায় আগমন করেন, নবীজি দুনিয়ায় যখন আগমন করেন, তখন জান্নাতে পোশাক পরিহিত অবস্থায় আগমন করে, খতনা করা অবস্থায় আগমন করে। দুনিয়ার মানুষের যখন জন্মগ্রহণ করে, খতনা করা থাকে না, সুন্নতে খতনা করা থাকে না, কিন্তু আমার নবী জন্মের সময় সুন্নতে খতনা অবস্থায় জন্মগ্রহণ করেন। আমার নবী উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে নাই, আমার নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আমার আপনার নবী
শিশু থেকে কোনোদিন হাঁটুর উপরে জামা কাপড় ওঠে নাই, হাঁটুর উপরে পায়জামা ওঠায় নাই। যদি কোনোদিন দুষ্টামি করে ছোট ছোট বাচ্চারা হাঁটুর উপরে জামা উঠাইতে যাইতো, হাঁটুর উপরে আমার নবীজির কেউ যদি হাঁটুর উপরে পায়জামা উঠাই দিত, সাথে সাথে অজ্ঞান হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আমার নবী, এত সুন্দর নবী কই পাইবেন গো? আমার নবী একসাথে খেলাধুলা করতো, মাঠে যাইতো, অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করতো, কিন্তু হাঁটুর উপরে তিনি জামা কাপড় উঠাইতো না, হাঁটু কোনোদিন আগলা করতো না। এলাকার ছেলেরা দুষ্টু পোলাপনে চিন্তা করলো, কিরে মোহাম্মদ, আরে মোহাম্মদ যে কোনোদিন হাঁটুর উপরে ওরে পায়জামা উঠাইতে দেখি নাই, জামা উঠাইতে দেখি নাই। চ চ যায়, আজকে খেলার চলে, দুষ্টমির চলে, আজকে তাকে ধরে যেভাবে হাঁটুর উপরে তার পায়জামাটা উঠায় দেব। কিছু দুষ্ট পোলামন্দ থাকেই সব জায়গায়, যে হে দরবেশগিরি করে, ও দরবেশগিরি ছুটা মলো খেলার সময় হাঁটুর উপরে পায়জামা উঠে এলাম। কোনোদিন দেখি নাই হাঁটুর উপরে পায়জামা উঠাইতো। ওই দুষ্ট পোলাপানের সাথে খেলতে খেলতে হঠাৎ করে দুষ্টরা জোর করে ধরে, যেই না হাঁটুর উপরে কাপড় উঠাতে যাইতেছে আর অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে? শহর পোলাপান কয়রে জীবন বাঁচা, দৌড়া দৌড়া, রে তো অজ্ঞান হয়ে গেছে। সমস্যা হয়ে গেলে শেষে ফাঁসি হয়ে যাবে। দৌড়া, যে দেখবি পারিস দৌড়া। আর দৌড় কারে কয়, সবাই থুইয়া দৌড়। আমার নবীরে ও ছোট থেকেই, ছোট অবস্থায়ও হাঁটুর উপরে কাপড় উঠাইতে পারে নাই, উঠাইতে গেলে অজ্ঞান হয়ে যেত। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী ছিল এমন নবী, আর আমরা বুইরা দুইরা জোয়ান টোয়ান কাঁচা মারি তো কি কাঁচা। পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত ফরজ, এই হাঁটু আগলা করা যাবে না, কাঁচা মারা যাবে না। ফরজ তরক করার গুনাহ হবে তার আমলনামায়। যে কাঁচা মারবে, কয় নামাজও পরে কাঁচাও মারে, বুঝতে হবে তার ঈমান এমনই। নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি কোনোদিন হাঁটু আগলা করবে না। ঘুমের ঘরে অসাবধানতায় হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে কেউ কাঁচা মারবে না, ইচ্ছা করে হাঁটু আগলা করবে না, এবং নাভির নিচেই লুঙ্গি পরবে না, পায়জামা পরবে না, প্যান্ট পরবে না। করে ইমানদারের বাচ্চা বা সন্তান এমন করতে পারে না। যারা করে তাদের দিনের বুঝ নাই। নাভির নিচেই অনেক লোকে লুঙ্গি পরে, প্যান্ট পরে, হাঁটুর উপরে লুঙ্গি উঠায় কাঁচা মারে। না, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানদের কালচার হলো মা বোনদের সবই পর্দা। পুরুষদের হাঁটু আগলা করা যাবে না, নাভির নিচেই কোনোদিন কাপড় উঠানো যাবে না, নিচে নাভির নিচেই কাপড় নামানো যাবে না। আমার নবী কেমন ছিল? ছোট থেকেই হাঁটু আগলা করতে পারে না। চিন্তা করছেন? হাঁটু আগলা করে দিতে গেলেই অজ্ঞান হয়ে যেত, জ্ঞান হারিয়ে ফেলত। তখন তুই সবাই দৌড়া, আপন যান বাঁচা। আগের জামানায় নিয়ম ছিল, আগের জামানায় সন্তান হইলে নিজেরা দুধ পান করাইত না। কুরআনুল কারীমের মধ্যে 2 বছরের কথা আছে। বাচ্চাদের দুধ পান করাইতে হয় 2 বছর। কয় বছর? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে 2.5 বছর, অর্থাৎ 2 বছর থেকে ছাড়ানো অভ্যাস করতে হবে। যদি 2 বছরে দুধ ছেড়ে দেয় বাচ্চা, তাহলে খুব ভালো। অন্যথায় আরো 6 মাস তাকে ট্রেনিং দিতে হবে, যাতে দুধটা ছেড়ে দেয়। 2.5 বছরের পরে দুধ খাওয়া হারাম। কি খাওয়া হারাম? আর আমাদের সমাজে মা খালা চাষিরা মাসলাটা জানে না, যার কারণে 3 বছর পার হয়ে যায় তাও মায়ের দুধ খায় না। এটা নিষেধ, হাদিসে নিষেধ করা হয়েছে। আপনার সন্তান দুধ পান করবে 2 বছর, যদি বেশি করে তাহলে 2.5 বছর। আবু হানিফা রহমতুল্লাহ নিকটে, ইমাম আবু হানিফার নিকটে 2.5 বছর দুধ পান করতে পারবে, অথচ আমরা 3 বছর পার হয়ে যায় তাও দুধ খাওয়ায়। এগুলো ঠিক না, এগুলো মেনে চলবেন আপনারা। আমার নবীজি যখন
জন্মগ্রহণ করল। আরবের প্রথা অনুযায়ী, আরবের রেওয়াজ অনুযায়ী এক বাজারে সন্তানগুলো উঠাইতো। আর যে সমস্ত গরিব মা বোনেরা দুধ পান করাইয়া 2 বছরের, ধরে নেন 20,000 টাকা, কয় হাজার টাকা ধরে নেন, 2 বছর বাচ্চা দুধ পান করাবে, 2 বছর দুধ পান করাই দিলে কি হবে, তাকে 20,000 টাকা ছেলের বাপের পক্ষ থেকে দেওয়া হবে। এমন নিয়ত, এমন টার্গেট সবারই থাকে, বা ওই সময়ের রেওয়াজ ছিল। নিজের বাচ্চারে দুধ পান করাইতো না। বাজারে একটা বাজার ছিল, সেই বাজারে সব বাচ্চাদেরকে তুলতো, আর যে সমস্ত গরিব মহিলারা দুধ পান করাবে তাদেরকে, তারাও ওই বাজারে বাচ্চা কিনতে যাইতো। আরবের প্রথা অনুযায়ী সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন সবাই ওই বাজারে নিয়ে যায়, নিয়ে যে বেচে তো আসে। 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, এটা চুক্তি হয়। চুক্তির মাধ্যমে তারা 2 বছর দুধ পান করানোর পরে বাচ্চা ফেরত দিয়ে যাবে, তখন আবার এই তাদের যে পাওনা চুক্তি ছিল সেটা নিয়ে যায়। আমার নবী যখন ওই বাজারে নেওয়া হইল, কে দুধ পান করাবে, কে নিবে, এই আমার নবীরও নিয়ে গেল। ওদিক থেকে থেকে অনেক মহিলা বাচ্চা কেনার জন্য, দুধ পান করাবে বাচ্চা কেনার জন্য উঠে করে আসতেছে। দল ধরে গ্রাম থেকে বলে, কে যাবে, চল বাজারে চল, আজকে বাচ্চা কিনবো, দুধ পান করাবো, অভাব সংসারে টাকা পয়সা দরকার। সকলে চিন্তা করলো, করে ডাকাডাকি করলো, কেরে তোরা কই, আয় রে আয়, আজকে বাজারে যাব, আজকে বাজারের দিন, বাচ্চা নেব, বাচ্চা কিনবো। এবার ওই গোত্র থেকে সবার ডাক দেন, হালিমারে ডাক দেয়, রে হালিমা, তুই তো গরিব মানুষ, তুই যাবি নি বাচ্চা কিনতে, তোর তো সংসার চলে না, স্বামী গরিব, তোর তেমন গরু ছাগল নাই, অভাবে সংসার, যাবি রে আজ বাজারে কোনো বাচ্চা কিনতে যাবি নি রে? হালিমা বলে, যাব যাব, বড় অভাব যাচ্ছে, সংসারে টাকা পয়সা নাই, খুব অভাবে দিন যায়, আমিও সন্তান কিনতে যাব। গ্রামের লোক সব মহিলা এক হয়ে যার যার বাহন, কেউ ঘোড়া, কেউ উট, এভাবে যার যার বাহন নিয়ে রওনা দিয়েছে। হালিমা তো গরিব মানুষ, কি মানুষ, গরিব মহিলা, টাকা পয়সা কম, উটের ভালো মতো খাওয়ান দিতে পারে না, তার ঘোড়াকে ভালো মতো খাওয়ান দিতে পারে না, তার ছাগলও ভালো মতো খাওয়ান পায় না। গরিব মানুষ কেমনে খাওয়াইব? হালিমার উটটা ছিল দুর্বল, সারাদিন খাওয়া নাই, উটটার ঠিক মতো খাওয়া দিতে পারে না, এই জন্য দুর্বল। সকলে উঠে চলেছে, কেউ তরু তাজা উট, কেউ সুন্দর উট, কেউ নর্মাল উট, কিন্তু হালিমা একটা নর্মাল উটে করে যাইতেছে। হালিমার উটটা বারবার শুয়ে পড়ে, খাওয়া নাই, দুর্বল উট শুয়ে পড়তেছে। সকলে বকা দেয়, কিরে হালিমা, কি উট নিয়ে আসনি, কি নিয়ে আইস, তোরে নিয়ে তো বাজারে যাওয়া যাবে না, তোরে নিয়ে তো আর বাজারে আসা যাবে না। তোর যখন তখন শুয়ে পড়ে, হাঁপায়া যায়, ঠিক মতো চলতে পারে না, আমাদের সাথে আসতে পারস না, কি উট নিয়ে আইস? বকাবকি শুরু হয়েছে। কি হয়েছে? বকাবকি শুরু হয়ে গেছে। কি উঠলো এসে বড়লোকে যাইতে পারে না, বাজারে যাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, বাচ্চা ভালো ভালো বাচ্চা কিনবো, বড় লোকের বাচ্চা কিনবো, বেশি টাকা দিব, লোক তাড়াতাড়ি আয়, বড় লোকের বাচ্চারা তো আগে আগে বেচা কেনা হয়ে যাবে, তাহলে তোর লেগে তো আমাকে সব মাছ যাইবে। দেখি কিছু কিছু মহিলা তো আছে খোঁচা মারা পাটি, সহ্য হয় না, ধৈর্য নাই, খালি জোরে চিল্লায়, জোরে কথা কয়, অনেক ঝামেলা করে, এগুলো করা যাবে না। হালিমা ডাক দিয়ে বলে, রে বোনেরা, আমারও দুর্বল, আস্তে আস্তে যাবে, সমস্যা নাই, তোমরা পারলে আগে চলে যাও। যাও, কোনো মতে বাজারে পৌঁছাইলো। বাজারে যাওয়ার পর প্রত্যেকে ধনের দুলাল কিনে, কেউ কোটিপতি বাচ্চার কিনে, কেউ 1 লাখ টাকা দিবে, 50,000 টাকা দিবে, খুশি হয়ে কেউ 1 কোটি টাকা দিবে। এভাবে
বড় লোকের বাচ্চাগুলা কিনতে কিনতে সবাই কিনা সে। হালিমা গরিব মানুষ কি খাওয়াবে? তার উটের স্তনেও দুধ নাই, বাড়ি ছাগল আছে তাতেও দুধ কম, নিজেও গরিব, ঠিক মতো খাদ্য দিতে পারে না, নিজের একটা সন্তান আছে সে তাও দুধ ভালো করে খাওয়াইতে পারে না। আরে বড় লোকেরা হালিমারে দেয় না, হালিমা তুমি কিভাবে দুধ খাওয়াইবা বাচ্চাটারে? তুমি তো গরিব মানুষ, ভালো মন্দ খাইতে পারো না, তোমার কাছে আমার ধনী দুলাল দেওয়া হবে না। হালিমারে কেউ দেয় না, সে গরিব দেখা অবহেলা করে, না না ওরে দেওয়া যাবে না, বাচ্চারে ভালো মতো দুধ পান করাইতে পারবে না, দেব না দেব না। বাজার শেষ পর্যায়ে আমার নবীজি ছোট্ট শিশু, ওই নবী আমার নবীকে যখন বাজারে আনলো, বাজারে যখন বাচ্চা কিনতে যায়, চুক্তি করতে যায়, খোঁজ খবর নেয় বাপের নাম কি, বাপের নাম আব্দুল্লাহ। বাপ কি করে? বলে বাপ 6 মাস মার গর্ভে তুই, 6 মাস আগে বাপ মারা গেছে। তখন আর কেউ নেয় না, ওরে এতিম পোলারে নিয়ে কে টাকা দিবে? তখন এতিম পোলারে কেউ দুধ পান করাইতে নেয় না। আর হালিমা গরিব মানুষ, তারে কেউ দেয় না। কপাল খুললে কেমনে খুলে? হালিমা গরিব মানুষ, সে ভালো করে দুধ পান করাইতে পারবে না। বড় বড় লোকের দুলালিরা, বড় লোকের সন্তান, তারা হালিমারে দেয় না। আমার নবীরে কেউ নেয় না, কয় এরে নিয়ে আমাদের টাকা দিবে কিটা? তার বাপ তো 6 মাস আগে মারা গেছে, মার গর্ভে থুয়েই। দাদা আছে, চাচারা, হেরা আর কি দেবে? না অল্প কিছু দেবে না, নিতাম না। বাজার শেষ, আমার নবীরে কেউ নেয় না, হালিমারে কেউ দেয় না। কপাল খুললে কেমনে খোলে গো? নবীরে কেউ নাই না। আর হালিমারে কেউ দেয় না। শেষ পর্যায়ে চুক্তি হয়ে গেল, যাক যেহেতু আমি হালিমারে কেউ বাচ্চা দিতেছে না। আর নবী তখন তো কেউ চিনে না, তখন তো কেউ জানে না সে নবী হবে, সে নবী হবে। তেমন মোহাম্মদের কেউ নেয় না। এই চিন্তা চেতনা করে চিন্তা করলাম, স্বামীর সাথে পরামর্শ করলাম, স্বামী গো চলো চলো, আমাদের তো কেউ দেয় না, কেউ দিচ্ছে না বাচ্চা, চলো এই মোহাম্মদ নামের বাচ্চা, কুরাইশ বংশের, পিতার নাম আব্দুল্লাহ, পিতা তো 6 মাস আগে মারা গেছে, জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে। এই সন্তানকে নিয়ে আমরা যা দেয় দিব, অল্প যা দেয় দিক, কেউ তো আমাদের দেয় না, ওই মোহাম্মদের কেউ নেয় না। লও এই স্বামীর সাথে পরামর্শ করি এই মোহাম্মদকে নিয়ে রওনা দিল। সকলে বাজার করা কমপ্লিট, বেচা কিনা কমপ্লিট, এখন রওনা হওয়ার সময়। কি সময়? সবাই ডাকতে হালিমা রে তাড়াতাড়ি আয়, তোর উঠ চলতে পারে না, ওদিকে সূর্য ডুবে যাবে, বিকাল হয়ে গেছে, ল তাড়াতাড়ি ল, দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে, তোরে ফালায়ও যাইতে পারি না, তুই তো এলাকার বোন, তোরে ফালায় কেমনে যাবো? তোর উঠতে চলতে পারে না, ভুইতে পড়লে বইয়া পড়ে, বইতে গেলে বইয়া পড়ে, এর হাঁটতে গেলে বইয়া পড়ে। আয় তাড়াতাড়ি আয়, আয় রে হালিমা তাড়াতাড়ি আয়, তোর কি নাকাটা হয়েছে, আমাদের হয়েছে, লজা। সবাই রওনা দিবে, সব এক জায়গায় করে, সবাই ধনীর দোলাল কিনেছে, বড় লোকের কোটিপতির সন্তানগুলো কিনেছে, রওনা দিয়েছে গো। যখন একসাথে রওনা দেয়া দিল, রাস্তার মধ্যে যাইতে যা বরকত শুরু। কি শুরু? বরকত শুরু। যে হালিমা রোড চলতে পারে না, হাঁটতে পারে না, শুয়ে পড়ে, সে হালিমা রোড এমন শক্তি পাইছে আমার নবীর ছোঁয়ার কারণে, আমার নবীর বরকতের কারণে, আমার নবীর স্পর্শের কারণে, আমার নবী হালিমার কোলে আসার কারণে, এই নবীর বরকতে ওট এখন তরতাজা হয়ে গেছে, আজ 30 বছরের যুবকের মতো শক্তিশালী হয়ে গেছে। এই উট চলে ওরে কাফেলায় যত উট ছিল, ওই সকলের
সকলের উটের আগে দৌড়াচ্ছে, চলে যাচ্ছে। চিন্তা করে কি রে, হালিমার উঠে চলতো না, হালিমার উঠতে শুয়ে পড়তো। হালিমাকে সাদিয়া শুয়ে পড়েছে কয়েকবার, আসতে পারে না। কিন্তু এখন দেখি হালিমার উট খুব দ্রুত যাচ্ছে। কি ব্যাপার, কি হলো? এখন আর কেউ পারে না। হালিমার উটের সাথে আর কোনো উট চলে পারে না। সবাই অবাক হয়ে গেল। অবাক হওয়ার কিছু নাই, কারণ আরে সে যে কেউ নয়, আকায় নান্দার তাজেদার মদিনা তার কোলে উঠেছে। আরে দোজাহানের বাচ্চা তার কোলে উঠেছে। দোজাহানের বাচ্চা, আরে দুনিয়ার বাচ্চা, আখিরাতের বাচ্চা, সমস্ত জগতের বাচ্চা। আরে নবী তার কোলে, তার উটটা কিভাবে দুর্বল থাকতে পারে? উটটা দুর্বল হলো না, সবল উট বাড়িতে ফিরে আসলো। হালিমাও চিন্তা করে, হালিমার স্বামীও চিন্তা করে, আর উট তো দুর্বল, উটের স্তনে দুধ নাই, ছাগলের স্তনে দুধ নাই, আমরাও তো না খাওয়া দুধ নাই, বাচ্চা খাবে কি? কিনে আনলাম, এই মোহাম্মদকে কিনে নিয়ে আসলাম, কিন্তু কি খাবো? তেমন তো টাকা পয়সাও নাই যে বাইরে খাওয়াবো। হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছানোর পর হালিমার উটের স্তনে হাত দিয়ে দেখে দুধ ভরা, দুধ কি সুন্দর টলমল করে। ছাগলের স্তনে হাত দিয়ে দেখে দুধে ভরা, কোনো কমতি নাই। ওরে কোনোদিন দেখে নাই এত দুধ। উটের স্তনে আইছে, স্বামীরে কয়, ও স্বামী, কি বরকত ঘরে আনলাম রে, কোন বরকত ঘরে লয়ে এলাম? আমাদের উট তো চলতে পারছিল না, সেই উটে তো দ্রুত আসলো, আমাদের উটের স্তনে কোনো দুধ আসিল না। কিন্তু হাদিসে সিরাতের কিতাবে প্রমাণ করে ওই হালিমাতুস সাদিয়া উটের দুধ দহন করলো, যে উটের স্তনে কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া উটের স্তন থেকে এত পরিমাণ দুধ দহন করলো, নিজেরা সবাই খাইলো। ওই এত সুন্দর দুধ খাওয়ার পরও আরো দুধ রয়ে গেল। ছাগলের স্তনেও যখন গেল, দেখে দুধ আর দুধ, দুধে ভরপুর হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আমার পয়গম্বর যখন ওই হালিমার ঘরে গেল, বরকত শুরু, রহমত শুরু, অসংখ্য রহমত শুরু। আর কোনো অভাব নাই, উটের দুধের অভাব নাই, ছাগলের দুধের অভাব নাই। সংসার এখন টিমটাম ভালোই চলে, সুন্দর চলে। ওই সময় ছিল দুর্ভিক্ষের বছর, কোন ছাগলের স্তনে ভালো মতো দুধ হইতো না, কারণ ঘাসপালা ভালো ছিল না, এলাকায় ঘাসপাতি ভালো ছিল না। সকলে দূর দূর অঞ্চলে যায়া ছাগলগুলো চড়াইতো, তারপরে বিকেলে বাসায় আসতো, তারপরে দুধ দহন করতো, তারপরে বেচা কেনা করতো, তারপরে নিজেরা খাইতো, সংসারে চালাইতো। কিন্তু কি হলো আমার নবীর বরকতে এলাকায় যখন ছাগল নিয়ে সবাই যায়, হালিমাতুস সাদিয়ার ছেলের নাম ছিল ইব্রাহিম। সিরাতের কিতাবে প্রমাণ পাওয়া যায় হালিমার ছেলের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম ছাগল নিয়ে যখন মাঠে যাইত, অন্যান্য দিন ছাগল খালি পেটে আসতো, অল্প খানা খাইতো, কোন রকম বেঁচে থাকা মতো খানাগুলো পাইতো, ঘাস পাতি খাইতো। কিন্তু আমার নবীর আসার পর ওই ঘাস পায় কেউ জানে না, কোথা থেকে খায় কেউ জানে না। সকাল বেলা যখন মাঠে নিয়ে যায়, তখন দেখত সবার ছাগল ক্ষুধার্ত, সকলের ছাগলগুলো পেট ভরে নাই, কিন্তু হালিমাতুস সাদিয়ার ছাগল পেট ভরে যাইত, পেটটা টেপা হয়ে যাইত। কোথা থেকে ঘাস খায়? এলাকার লোক বলা করে, কি হলো রে, তোরা কই ছাগল খাওয়াস? আরে ছাগলের পেট ভরে না, খাওয়া নাই, দুধ নাই, কিন্তু হালিমার ছাগল পেট উঁচা, কি সুন্দর খায়। কই খাই রে?
কি খায়? কয় আমরা জানি না। কয় লোক লাগা, গোয়েন্দাগিরি কর, কোন জঙ্গলে পাঠায় দেখ, কোথায় জানি গোপন ঘাস আছে যার খবর আমরা জানি না। কি কয়? কোথায় জানি গোপন ঘাস আছে, বাগান আছে। রাখালদেরকে লাগাই দিল, যা দেখ রে, ওই হালিমার ছাগল কোথায় খাওয়ায় দেখ, কোন গহীন জঙ্গল আছে দেখ, অনেক গোপন জঙ্গল লুকানো আছে দেখ। সবাই লোক লাগাইলো কিন্তু পাইল না। কয় না, আমরা যেই মাঠে খাওয়াই হালিমার ছাগলগুলো তো সেই মাঠে খাওয়ায়, কই কিছুই তো দেখলাম না। একসাথে ছাগল চড়ে এক মাঠে খায়, কিন্তু সকলের ছাগল পেটে ক্ষুধা, পেট ভরে না। কিন্তু হালিমাতু সাদিয়া আর ছাগলগুলো পেট ভরে তরু তাজা হয়ে বিকেল বেলা বাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহ। নবীর বরকত। কার বরকতে? আমার নবীর বরকতে। এই নবীরে আমরা চিনি না, ওই নবীরে আমরা চিনলাম না। এই নবী কি বললো আমরা জানলাম না। নবী বলছে, ও মা বোনেরা, তোমরা সব সময় মাথায় কাপড় রাখো, বোরকা দিয়ে শরীরটা ঢেকে রাখো, পর্দায় চলো। নবী আমার জান্নাতে গিয়া জাহান্নামে গিয়া সব দেখে এসেছে। নবী আমার জাহান্নামে গিয়া যখন জিবরিলকে বলল, ভাই জিবরাইল, আমার একটু জাহান্নামটা দেখাও, আমি জাহান্নাম দেখতে চাই। জান্নাত দেখলাম, আরশ কুরসি সবকিছু দেখলাম, জাহান্নামটা একটু দেখাও। আমার নবীরে জিবরাইল আমি জাহান্নামে নিয়ে গেল। জাহান্নামে যখন নিয়ে গেল, আমার নবী সব ঘুরে ঘুরে দেখে। নবী আমার সব ঘুরে ঘুরে দেখতে দেখতে যখন দেখলো জাহান্নামের মধ্যে মানুষগুলো জ্বলছে, কারারে জ্বলছে, দেখি যা দেখি গো, ওই জাহান্নামের মধ্যে মা বোনেরা বেশি জ্বলছে পুরুষের তুলনায়। আমার নবী সচক্ষে দেখছে নারীরা জাহান্নামে বেশি আগুনের মধ্যে ঘুরতেছে আর কান্দে আর বাঁচাও করে চিৎকার করে। কেউ তো বাঁচাইতে আসে না, কেউ দেখতে আসে না, কেউ বাঁচানোর ক্ষমতা ওই জানাবে না। নবী আমার জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, এই নারীর সংখ্যা জাহান্নামে বেশি, তার কারণটা কি আমার একটু বলা যাবে কি? আর জিবরাইল বলল, নবী গো, এই 3 থেকে 4টা কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। কয়টা কারণ? 3 থেকে 4টা কারণ। মা খালা চাচি গো, শুনে যাও, কেন তোমরা বেশি জাহান্নামে? কেন আমার নবী তোমাদেরকে জাহান্নামে বেশি দেখছে? কেন পুরুষের তুলনায় আপনাদেরকে আমার নবী বেশি সংখ্যায় দেখে? আরে কাঁদে আর অঝরে আফসোস করে মা বোনদের জন্য। কেন জাহান্নামীরা বেশি? আমার নবী এত কান্দে এই জাহান্নামের বেশি হওয়ার কারণে মা বোনদেরকে বলল, তোমরা 3 থেকে 4টা কারণ, যেই কারণগুলো হলো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, তার মধ্যে একটা হইল তারা কথায় কথায় অভিশাপ দেয়। কি করে? জিবরাইল কয়, নবী গো, এই নারীরা কথায় কথায় অভিশাপ দেয়, গালি গালাজ করে, ঝগড়া করে, অপরের খারাপ চায়, ভালো অন্যকে ভালো চায় না, অন্যের খারাপই চায়, ঝগড়া করে, হিংসা করে, তাদের মনে বেশি হিংসা, তারা বেশি অভিশাপ দেয়, তারা বেশি নাশুকরি করে। ডাক দিয়ে বলে, নবী গো, আমার আপনার উম্মতের মা বোনদেরকে জানায় দিও, তারা যেন অভিশাপ না দেয়। কারো যদি সন্তান দুষ্টুমি করে, কয় মরে না, কায়দা কয় না, আল্লাহ খালি আমার দেয়, হ্যার ছেলের দেহে না, ওটা মরে না।
আর মুখ খারাপ করে গালি দেয়, সেটা আপনারা গালিগালাজ করা, অভিশাপ দেওয়া। কয় যদি রাগারাগি হয়, স্বামীর সাথে হোক, ছেলের সাথে হোক, পাড়ার প্রতিবেশীর সাথে হোক, সে মরে না কে, অ্যাক্সিডেন্ট করে মরে না কে, মরে না কে। এবার আরো মানে আমি তো সব ভাষা বলতে পারি না, এক এক দেশে এক এক ভাষা বলে তারা গালিগালাজ করে, অভিশাপ করে। 2 নম্বর কারণ, তারা স্বামীর নাশুকরি করে। কি করে? স্বামীর নাশুকরি করে। ভালো খায়, ভালো পরে, তারপর বলে তুমি কি চোখে দেখো না অমুক ভাই ভাবির জন্য কি সুন্দর শাড়ি এনেছে, কি সুন্দর থ্রি পিস এনেছে, তোমার চোখে কি এগুলো বাঁধে না? অথচ একই দাম, একই সেন্ট, একই রকমের, কিন্তু তার স্বামী যে জিনিসটা দিছে তার পছন্দ হয় না, আর একজনটা দেখলে তার পছন্দ হয়ে যায়। তো আবার কিছু মা বোন আছে কইবে, বলে দেখেন, বলে যে আমি দেখে তোমার সংসার করে গেলাম। কি কয়? আমি দেখে তোমার ভাত খাইয়া গেলাম। প্রায় মা বোন এই নাশুকরি, অর্থাৎ স্বামী নাশুকরি করে। আমার জীবনটা তোমার ঘরে এসে শেষ হয়ে গেল। তখন আবার হেও কয়, যদি আমার আর এক জায়গায় বিয়ে হইতো, আর আমার সোনার সংসার কত সুন্দর হইতো, কত ভালো থাকতাম, তোমার কাছে এসে আমি মরছি। এই যে মা বোনদের মানে কিছু ডায়লগ, এই যে কারণ এইটাই, স্বামীর নাশুকরি করা, অভিশাপ দেওয়া, বেপর্দায় চলা। কি চলা? বেপর্দায় চলার কারণে মা বোনেরা জাহান্নামে বেশি যাবে। কারণ এই বেপর্দা চলার কারণে জিনার গুনাহ হবে। অনেক মা বোন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমরা তো কোনোদিন জিনা করি নাই, আমার আমল নামায় কেন জিনার গুনাহ? আমার আমল নামায় কেন জিনার গুনাহ? আমি তো কোনোদিন জিনা করি নাই, আমার আমল নামায় কেন জিনার গুনাহ? আমল নামায় হাজির হয়ে যায় মা বোনেরা, বলবে শোনো গো, তুমি জিনা করো নাই, কিন্তু তুমি যেভাবে চলাফেরা করছো, তুমি যেভাবে উলঙ্গ বেহায়াপনা চলাফেরা করেছো, এই চলাফেরার কারণে বোরকা পরে হাঁটো নাই, বোরকা ছাড়া রাস্তাঘাটে চলছো, উন্না ব্যবহার করো নাই, উন্না ছাড়া চলছো, তোমরা পর পুরুষের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ভাব ভঙ্গিমা করছো। জোয়ান কালে তো খুব ভাব মারছো, জোয়ান কালে উন্নাটা কি জিনিস ব্যবহার করতে চাও নাই, বোরকা তো করো নাই। বিশেষ করে বিয়ের মজলিসে বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখবেন বোরকাওয়ালারাও বোরকা ছেড়ে অনুষ্ঠানে যায়। এই গুনাহ যাওয়ার কারণে বিভিন্ন পর পুরুষের নজর পড়ে যায়। এই নজর করার কারণে একটা জিনার গুনাহ হয়ে যায়। কোন পুরুষ কোন নারীর দিকে যদি খারাপ নজরে তাকাইতে জিনার গুনাহ হয়ে যাবে। বেপর্দায় চলার কারণে, বোরকা পরে না চলার কারণে, আরে ওড়না না পরে চলার কারণে যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো কাল কিয়ামতের ময়দানে জিনার খাতায় উঠে যাবে। নাউজুবিল্লাহ। আমি তো জিনা করি না, আল্লাহ কি লেগে জিনার গুনাহ আসলো? পাই টু পাই টের পাইবে যারা জোয়ান, ছোট থেকে পর্দা করে না, নামাজ পড়ে না। এই যে পর্দা করবে কিভাবে? পর্দা তো বুঝেই না। মাশাআল্লাহ, বাংলাদেশে মহিলা মাদ্রাসাগুলো হয়ে আস্তে আস্তে সব জায়গায় মাশাআল্লাহ এখন পর্দা শিখছে, পর্দা জানছে, বুরকা পড়তে হয়, হাত মোজা পড়তে হয়, এগুলো শিখছে। মাদ্রাসায় না দেন, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষায় না দেন, তাহলে যে পর্দা শিখবে কোত্থেকে? তার ছোট থেকে যে পরিবেশে শিখান না, ছোট থেকে যদি পরিবেশে না রাখেন, ছোট থেকে যদি বুরকা পরানো না শিখান, ছোট থেকে যদি তাকে হাত মোজা পা মোজা পরানো না শিখান, তাহলে আপনি চলবেন ওড়না ছাড়া, তা আপনার মেয়েকে বুরকা কোনোদিন পরবে? এই জন্য তো ছোট থেকে বাচ্চাদেরকে অভ্যাস করাইতে হবে, ছোট থেকে তাদেরকে আমলিয়াত বানাইতে হবে। এই জন্য আশেপাশে মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, ছেলেদেরকে আলেম বানানো, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে আলেমা বানানো।